সিকিউরিটি পেদারালাটের মন্ডল জাকির হোসেনকে ডাকো তো। আচ্ছা মন্ডল সাহেব, আপনার পেদারালাটে আগামী কালকে যে ইলেকশন আছে ওই কথাটা আপনার মনে আছে নাকি? আচ্ছা ঠিক আছে। তো ডিসি স্যারে আমাকে ফোন লাগাইছিল, তলব করছে, এখনই ডিসি স্যারের কোয়ার্টারে যাওয়া লাগে। হ্যাঁ চলো জলদি চলো, আসো। নমস্কার স্যার। ভালো ঠিক আছে। আমি আপনাকে বলি, হ্যাঁ, সাধারণ মানুষের সবাইকে এলান করে দিলেন, মাইকিং করে দিলেন যে তোমরা একটা সময়ের ভিতরে জায়গাটাকে খালি করে দেয়। যদি পাবলিকে বা জনসাধারণ আপনা আপনি চলে যায় ভালো কথা, আমাদের কিছু করতে হবে না। যদি না যায় জিসিবি লাগে যেভাবে ওই সিকিউরিটির জায়গা খালি চাই। ওখানে 25 ঘর মানুষ আছে, কিন্তু একটা ঘরে নোটিশ করা হয়েছে মাত্র। ওই ঘরটা হলো বুদ্ধুর ঘর, আর ওই একটা ঘরকে এফেকশন করার কথা। আচ্ছা, আর বাকি ঘরটা নোটিশ করা হয় নাই। তো সিস্টেমে আপনা আপনি খালি হতে পারে কি জানি। ও ভাই, এই বাইতে আছেন না? এই যে সারে কি জানি কব, কি বল তুমি তো বুদ্ধু না? হ্যাঁ আমি কি, তোমার বাড়ি তো দুটা বাজায় এফেকশন হবো, তুমি নোটিশ পাইছো? আচ্ছা নোটিশ পাইছো যদি তুমি এখনো ঘরগুলা ভাঙো নাই কেন? আরে একটা ঘর ভাঙছি আর একটা ভাঙ্গা ফিরে দিছি। তখন আমি পড়লাম এই যে একটা ঘর পাইছিলাম, বিবিএল এর ঘর পাইছি, এই সব এনে উড়িয়ে ফিরে দিছি। এই ঘরে আমি থাকি, এই পরে বললাম যে থাকুন লাগে। তখন আমি যাবো বলে নদী ভাঙ্গা মানুষ আমরা, এই জন্য আমরা এনে রয়েছি। এখন ভাই দেখো, কথা হলো আমরা সরকারি কর্মচারী, আমাদেরকে সরকারে যেটা অনুমতি করব আমরা ওটা করা লাগবে। এখন তোমার বাড়িটা আমরা সিলেকশন করছি, আমরা একে একে সব উচ্ছেদ করব, এফেকশন আমরা সব করব। তো একসাথে তো সব সম্ভব না। তো তোমার বাড়িটা আমরা নোটিশ করছি, সরকারি রুল মতে আমরা নোটিশ করছি, তুমি সরকারের রুল মতে তুমি বাড়ি ভাঙা লাগবে। ভাঙার পরে যদি তোমার প্রয়োজন আছে তুমি আবার সরকারের কাছে তুমি অ্যাপ্লিকেশন করো, দরখাস্ত করো, আবেদন করো, সরকারে তোমার দিতেও পারে। কিন্তু এখন সরকারি রুল মতে তুমি তোমার বাড়ি ভাঙা লাগবে, এখনই ভাঙা লাগবে। সিকিউরিটি জিসিবি ডাকো, আমরা শুনতে চাই না। জিসিবি ডাকো আর মন্ডল পায়ে আমার পায়ে ধরলে কাজ হবে না রে ভাই। সিকিউরিটি এগুলা ভাঙচুর করো, মন্ডল সাহেব জিসিবি ফুল লাগাও। ঠিক আছে আরে ভাই, মন্ডল সাহেব রাখো, সিকিউরিটি রাখো তো, রাখো। দাদা ওঠো ওঠো, ওঠো ভাই ওঠো। মন্ডল আসো তো। এই মানুষটা যেভাবে কান্দাকাটি করতেছে এখন মানবতার দৃষ্টিতে দেখা লাগে। আমরা যেহেতু মানুষ, আমরাও মানুষ, এরাও মানুষ। হ্যাঁ, এ যে হিসেবে কাঁদতেছে এখন মানে মানবতা আমাদের ভিতরে তো আছে কম বেশি। এখন কি করা যায়? বেচারাটা তো বহুত কারবার করতেছে মুরগি ভাঙ্গা মানুষ। আচ্ছা, এই পয়সা নিয়ে কোন জায়গায় থাকছে? অবশ্যই অবশ্যই। তাহলে এখন দেখেন, আমরা যোগাযোগ করে দেখেন ডিসির লগে। আচ্ছা, যোগাযোগ করে দেখেন যদি জায়গায় তারে থাকার জন্য কোনো ব্যবস্থা করে দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ডিসির ওখানে যাই, ডিসির ওখানে যাই। হ্যাঁ, ডিসি কে আমরা পরামর্শ দেই। আমাদেরও তো একটা আছে, আমাদের লাটের মানুষগুলো আমরা কিভাবে নিরাপত্তা দেওয়া লাগবে ওটা আমাদের দেখার বিষয় আছে। হ্যাঁ, তো আমরা ডিসির কাছে যে আমরা পরামর্শ দেই ডিসি কে, যে যেখানে আছে, হ্যাঁ, যদি মানুষগুলা নথিপত্র তথ্য কালাপত্র আমরা দেখুন, এইটা যদি আমরা দেখি যে মানুষগুলা আসলেই নিরীহ অসহায়, তাইলে কমসে কম ওই মানুষগুলাকে 1 বিঘা করে মাটি আমরা ডিসির কাছে আমরা আবেদন করি। নাকি
তো এরাও মানুষ, আমরাও মানুষ। যদি আসনে যদি নাগরিক যদি আসনে যদি কাগজপত্র যদি তারা হ্যাঁ। দেখাইতে পারে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তবে হে 1 বিঘা করে মাটি আমরা আবেদন যদি আমরা জানাই ডিসির কাছে তবে হ্যাঁ। হেরা পাইতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে চলো চলো। নমস্কার স্যার। আচ্ছা বলো স্যার, আমরা বুদ্ধুর বাড়িটা এভিকশন করতে পারি নাই। কেন 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 এভিকশন করতে পারি নাই মানে আমরা দেখলাম ওনার কান্দাকাটিতে, যেটা আমরা বুঝলাম উনি মানুষটা অবশ্যই নিরুপায় হইয়া সরকারি মাটিতে বসছে। মানে ওনার যত জমি জমা ছিল সমস্ত নদীতে ভাঙিয়ে নিয়ে গেছে গা। হ্যাঁ, বহার কোনো যা থাকার কোনো সুবিধা নাই ওনার, যার জন্য নিরুপায় হয়ে সরকারি মাটিতে উনি অল্প মানে আশ্রয়টা নিছে আর কি। এখন যদি ওনার ওই বাড়িটা আমরা ভাঙিয়ে দেই, উনি বহুত শারীরিক পরিশ্রম করে মানে একটা ঘর দিছে, সরকারে কিছু পয়সা দিচ্ছে বিপিএল এর ঘরের সাথে, আরো ওনার শারীরিক পরিশ্রমের কিছু পয়সা লক করে উনি মাত্র একটা ঘর দিছে। হ্যাঁ, আর খেরাকুটা যেগুলো আছে সেগুলো উনি আগে ভাঙছে, কিন্তু সরকারি ঘরটা উনি ভাঙে নাই, আমাদের অপেক্ষায় আসিল। তো আমাদেরকে যেটা বললো আর আমরা যেটা দেখলাম, ওই ঘরটা যদি এখন উনারে ভাঙিয়ে দেয়, সাথে 2টা ছোট ছোট বাচ্চাও আছে, আরো মেয়ে ছেলে লোক আছে, বৃদ্ধ বাবা মা আছে, ওই মানুষগুলা পাখির চেয়ে অসহায় হয়ে যাবো গা। যার জন্য আমরা মানবতার দিক দিয়ে চাইয়া ওনার বাড়িটা স্যার আমরা ভাঙতে পারি নাই। এখন আমরা আপনার কাছে এটাই আমরা আবেদন করি যে আপনি আপাতত ওনাকে ওই বাড়ির জায়গাটুকা ওনাকে আবন্টন দেওয়া যায় নাকি। ব্যাপারটা তো অনেক বড়। ঠিক আছে, একটা কাজ করে, যেহেতু ওই 25 বিঘা জমির মধ্যে সরকারের নির্দেশ ভাঙতে হবে, ওটা আমরা মান্য করতে পারবো না, ওটা হাইকোর্টের অর্ডার। আপনি ওই মানুষটাকে একটা কাজ করতে, মানুষটা কি 1971 সালে আগে ভারতবর্ষে আসা নাকি? 71 তো পরের কথাই, বর্তমানের কথাই ধরা যায়। আরো অনেক কত আগের ফ্যামিলি, আগের মানুষ, আমরা অনুমানই করতে পারি না। মোটামুটি ধরেন যে 60-50 আগের কি জানি হবে, স্বাধীনতার আগে আসা নাকি? স্বাধীনতার আগের মানুষ উনি কি জানি, মানে একদম আসামেরই সৃষ্টিগত মানুষ হবে কি জানি। আচ্ছা, তাহলে তার এক কাজ করেন, ওই ঐত্যাধারা গ্রামেরই আচ্ছা, ওই 26 নম্বর দাগে কিছু মাটি সরকারের মাটি আছে, ওখান থেকে ওকে আধা বিঘা মাটি ওর নামে করে দেন। আর ওর সরকার যাতে ওর বাড়ি ভাঙতে হবে, ওর ঘরটা নিয়ে ওখানে আশ্রয় দেন, আর বেশি কিছু করতে পারবো না। সত্য, আপনার কথা আমরা অমান্য করি না, কিন্তু আপনার সাথে আমি একটা এসডিসি হিসাবে আমি একটা পরামর্শ করতে চাই। এখন আপনি হয়তো আমার কথা যদি যুক্তিযুক্ত হয়, আপনি একটু বিবেচনা করলে আমরা খুশি হব। এখন ওনার ওই বাড়িটা যদি আমরা ভাঙিয়ে দেই, ওনার কমসে কম 5 লাখ টাকা লোকসান হয়ে যাবো। আবার ওই ঘরটা যে উনি বানাইবো, আবারও 5 লাখ টাকার প্রয়োজন হবো। উনি 7 জনম মেহনত করলেও এই 10 লাখ টাকা ওনার মতো মানুষে গোটাইতে পারবো না। তাইলে এখন ওই 10 লাখ টাকা উনি কোথায় পাইবো? এখন সরকারের আইন, সরকারের নির্দেশ দিছে যে বাড়ি ভাঙা লাগে, এটা আমরা মানছি, এটা মানা লাগবে, সরকারের নির্দেশ মানা লাগবে। তো আমরা সরকারের কাছে যদি আমরা রিকোয়েস্ট করে, সরকারের কাছে আমরা আবেদন করে, যে জায়গায় আছে এখন হয়তো ওনারা 1 বিঘা মাটির মধ্যে আশ্রয় নিয়ে আছে, হ্যাঁ, এখন ওনারা কষ্ট করে ঘর দুয়ার বানাইছে, ওখানে আবন্টন দেওয়া যায় নাকি।